খেলি আজকে। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে 4 জনকে নিয়ে আজকে খেলি টাকার খনি। মাম্পিকে ডাকবো সবার আগে খেলতে, তার আগে একবার মাম্পির কাছে যাই। তুমি চাষের কাজ করো কত বছর হলো? 4-5 বছর হলো। 4-5 বছর। হ্যাঁ, মানে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে 6 বছর। বিয়ের পর থেকেই আমার বাচ্চা হয়ে যায়। বিয়ের পরেই 1 বছর পরেই তো বাচ্চা হওয়ার পরেই বাচ্চাটা আমার একটা সমস্যা আছে। বাচ্চা যখন জন্ম নেয় তো ওর ডান পায়ের পাতাটা বাঁকা ছিল। তো ডাক্তার দেখানো বর্ধমান আমাদের হাসপাতালে, ওখানে ডাক্তার দেখাতাম। ডাক্তার দেখানোর পর মাসে 4 বার প্লাস্টার করতে হতো, প্রত্যেক সপ্তাহে 1 বার করে প্লাস্টারটা করতো, আবার সোজা করার জন্য। তো এরকম 1 বছর প্লাস্টার করেছিল, করার পর পাটা সোজা হয়েছে। সোজা হওয়ার পর ওখান থেকে একটার পর একটা কোর্স আছে আর কি চিকিৎসার। পাটা দিয়ে জুতো দিয়েছিল, লোহা, মাঝে লোহা দেওয়া আছে সরু রডের মতো, আর বুট জুতো, ওইভাবে বুট জুতো দিয়েছিল আমার ছেলেটাকে। হ্যাঁ, মাঝখানটা লোহা দেওয়া, রড দেওয়া দিয়ে, আর বুট জুতো এমন হয় দুদিকে বাঁকানো, সোজা নয়, বাঁকানো, পায়ের পাতাগুলো যেন বাঁকিয়ে থাকে। দিয়ে ওইভাবে জুতোটা পরিয়েছি 2 বছর। 24 ঘন্টা পরিয়ে রাখতে হতো, রাত দিন। ওইভাবেই ছেলেটা থাকতো, খুব কষ্ট দিদি ছেলেটা। কাঁদতো সব সময়, রাত দিন কাঁদতো, কোলে নিয়ে থাকতে হতো। আরে ছোট মানুষ, সারাক্ষণ ওইভাবে আটকে রাখলে পাটা তার তো কষ্ট হবে। দিয়ে ওটা 2 বছর জুতোটা পরিয়েছে। জুতোটা পরানোর পর আবার এখন স্কুলের যে বুট জুতো হয় কালো ফিতে বাঁধা, ওই জুতোগুলো এখন দিয়েছে। বলছে এখন ওগুলো পরাতে। 10 বছর বয়স পর্যন্ত ডাক্তার বলছে চিকিৎসা করতে হবে। ওর এখন কত বয়স? আর এখন এই 5 বছর বয়স হয়েছে। এসেছে? হ্যাঁ, ওই এসেছে। হ্যালো, তোমার নাম কি গো? রূপম দাস। রূপম, আচ্ছা। ওর এখন 5 বছর? হ্যাঁ, এখন 5 বছর বয়স। তো এখনো ওইভাবেই জুতো পরিয়ে রাখতে হয়, কিন্তু জুতোটা সোজাভাবে পরানো চলে না। ডান পায়েরটা বাঁ পায়ে, বাঁ পায়েরটা ডান পায়ে ভাবে পরিয়ে রাখতে হয়। বাঁ পায়ের জুতোটা ডান পায়ে, ডান পায়েরটা বাঁ পায়ে পরাতে হয়। ডাক্তারে বলেছে মানে ব্যাকাটা যাতে সোজা হয়, মানে অপোজিট ডিরেকশনে একটা প্রেসার। ওইটা মানে বলেছে সোজা হয়েছে, ডাক্তারে বলেছে বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে এখনো। হ্যাঁ, 10 বছর বয়স পর্যন্ত। তার জন্য এখনো মানে হাড়টা গ্রো করবে, তো সেই সময় ওটাকে আটকাতে হবে যাতে না বেঁকে গ্রো করে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। 5 বছর তো হয়ে গেছে, আর 5 বছর কেটে যাবে এরকম করে, কোনো ব্যাপার না। ঠিক আছে। ওর বাবা পাশে? হ্যাঁ, ওকে, নমস্কার। ও, উনি কি করেন? উনিও মাঠে কাজ করে, আমরা একসাথেই মাঠে চাষের কাজ করি। হ্যাঁ, সারা বছর তোমরা চাষের কাজ করি বলতে আমাদের নিজস্ব জমি জায়গা নেই, এমনি লোকের বাড়িতে, তাদের মানে লোকের বাড়ি ধরা আছে, ওদের বাড়ি, ওনাদের জমি আছে, ওদের যখন যেটা চাষ করা হয়, ধান, আলু, তোমরা লেবারটা দাও? হ্যাঁ, আমরা দিন মজুরের কাজ করি। ফসল ওদের, তোমরা লেবারটা দিয়ে চাষটা করে ফসলটা ফলাই। ফলিয়ে আমরা 200 টাকা রোজ মাইনে পাই। রোজে 200 টাকা। উনি 200? হ্যাঁ, 200 টাকা। 400? হ্যাঁ, ওতে তো সংসার চলে না। আর আমি আমার ছেলেটার ওই চিকিৎসার জন্য খরচা, আবার ওই ছেলেটাকে আমার খুব ইচ্ছা বড় স্কুলে, ভালো স্কুলে পড়ানোর, কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না দিদি। তো আমি চাই আজকে এই 1 লাখ টাকা যদি জিতি, তাহলে আমার ছেলের চিকিৎসার জন্য একটু রাখবো, আর ওকে পড়াশোনা করে একটু শিক্ষিত করব। সো 1 লাখ টাকা পেলে কি করবে? সব ভেবে চিন্তেই এসছো। ছেলের চিকিৎসা করাবে আর ওর পড়াশোনার জন্য লাগবো। হ্যাঁ, সরকারি স্কুলে ভর্তি করে? সরকারি স্কুলে ভর্তি, এখনো ভর্তি নেয়নি। 5 বছর বয়স হয়েছে তো, বলছে 6 হলে। হ্যাঁ, বলছে এরপর ভর্তি নেবে। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। মাম্পি চলে এস। চলো মাম্পি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ভালো করে ঢোকাবে, আরামসে ঢোকাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার 1 ঝটকা মারো। হ্যাঁ, গুড, আবার হবে। ঢোকাও, আস্তে ঢোকাও, হয়নি কিছু, সব পড়ে গেছে। নিচে আস্তে করে ঢোকাও, ব্যালেন্সটা ফিল করবে। এবার 1 ঝটকা মারো, 1 ঝটকা মারো। ভেরি গুড।
হয়নি সামনে আবার নে, ঢোকাও। সামনে তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি না না ঢোকানোর সময়